শুধু এবারের মতো আমাকে ভোট দেন, ট্রাম্পের আহ্বান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ফিলাডেলফিয়ায় দুইটি বক্তৃতায় তার খ্রিস্টান ও খ্রিস্টাঙ্গ সমর্থকদের আরেকবার ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি খ্রিস্টাঙ্গ ভোটারদের উদ্দেশ্যে রক্তপাতে বিধ্বস্ত হওয়া শহরটিকে ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ে হাজারো সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তিনি পুলিশকে তাদের কাজের জন্য দায়মুক্তি দিবেন এবং সহিংসতার বিরুদ্ধে লড়াইরত শহরগুলোতে সরকারি বাজেট বাড়াবেন। এবছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রের সহিংস অপরাধ ও খুন কমেছে বলে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI যে প্রতিবেদন দিয়েছে তাকে ভুয়া বলে দাবি করেছে ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন ভুয়া তথ্য সামনে তুলে ধরেছেন। ফিলাডেলফিয়ার সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, কুটিল জো বাইডেনের অধীনে ভ্রাতৃপ্রেমের শহরগুলোতে রক্তপাত ও অপরাধে বিধ্বস্ত হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে আমরা সড়কে শৃঙ্খলা নিরাপত্তা ফেরাতে যাচ্ছি। ফিলাডেলফিয়ায় খ্রিস্টাঙ্গ ও হিস্পানিক ভোটারদের কাছে টানতে অপরাধ দমনের বিষয়ে দীর্ঘ বক্তৃতা করেন ট্রাম্প। ইতিমধ্যে বেশ কয়েকটি জনমত জরিপে খ্রিস্টাঙ্গ ও হিস্পানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয় হওয়ার খবরে খুশি ট্রাম্পের প্রচার শিবির। তবে ট্রাম্প তার বক্তৃতায় বরাবরের মতো অবৈধ অভিবাসনকে সমস্যা হিসেবে তুলে ধরেন। তিনি কোনো প্রমাণ না দিয়েই বলেন, অবৈধ অভিবাসীরা খ্রিস্টাঙ্গ ও হিস্পানিকদের কাজ কেড়ে নিচ্ছে। এই জন্য তিনি জো বাইডেনকে দোষারোপ করেন। তিনি বলেন, বাইডেন সীমান্ত খুলে দিয়ে এই সর্বনাশ করেছেন। দুদুল্যমান অঙ্গরাজ্য হিসাবে ফিলাডেলফিয়া ও পেনসিলভেনিয়া পরিচিত। ফিলাডেলফিয়ার ট্রাম্পের সমর্থকদের তুলনামূলক কম। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এখানে সহজেই জিতেছিলেন বাইডেন। এবার ট্রাম্প এখানে বাইডেনকে টক্কর দিতে চান। এদিকে আগামী বৃহস্পতিবার আটলান্টায় মার্কিন গণমাধ্যম CNN আয়োজিত বিতর্কে বাইডেনের মুখোমুখি হবেন ট্রাম্প। ফিলাডেলফিয়ার প্রচার শুরুর আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি কাকে রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন তার পরিকল্পনা সেরে ফেলেছেন। বিতর্ক অনুষ্ঠানে তিনি থাকতে পারেন। এর আগে শনিবার সকালে রক্ষণশীল খ্রিস্টানদের সংগঠন ফেইথ এন্ড ফ্রিডম কোয়ালিশন আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প তাকে শেষবারের মতো ভোট দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, খ্রিস্টানরা চার্চে যান কিন্তু তারা ততটা ভোট দেন না। আপনারা যদি ভোট দেন তবে আপনারা আপনাদের ক্ষমতা অনুধাবন করতে পারবেন। আপনাদের ভোট দেওয়ার জন্য আসতে হবে শুধু এবারের মতো। এরপর 4 বছর আর আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন পড়বে না।